আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা দেখছেন দিনের আলোর গল্প নেককার স্ত্রী পর্ব 14। নতুন নতুন ইসলামিক গল্পের ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আগে তো আমার পুরো কথাটা শুনো। কি পুরো কথা শুনবো? হ্যাঁ, নামাজ কালাম বাদ দিয়ে বৌমাকে বাসায় একা রেখে বন্ধুদের নিয়ে আড্ডা দিয়ে বেড়াচ্ছিস? আর উফ মা, আমি আড্ডা দিয়ে বেড়াইনি। তাহলে এত রাতে বাইরে কেন? মা, আমার এক বন্ধুর বাবা হঠাৎ করে হার্ট স্ট্রোক করেছে। ওনাকে হাসপাতালে ভর্তি করাতে গিয়ে এত রাত হয়ে গেল। ইন্না লিল্লাহ, আল্লাহ ওনাকে সুস্থতা দান করুন। এখন উনি কেমন আছেন? এখন একটু ভালো আছেন, আলহামদুলিল্লাহ। এবার তাড়াতাড়ি বাসায় যা। মেয়েটা একা একা কত ভয় পাচ্ছে কে জানে। আর হ্যাঁ, ওই বেয়াদব মেয়েটাকেই ছিল রে। কোন মেয়েটা মা? তোর ফোনে যেই মেয়ে আমাকে উল্টাপাল্টা কথা বলেছে, সেই বজ্জাতের মেয়েটা? আমার ফোন থেকে একটা মেয়ে তোমার সাথে বাজে ব্যবহার করেছে। হ্যাঁ, আচ্ছা মা, ওই মেয়েটার সাথে কখন তোমার কথা হয়েছে? আর কি কথা বলেছে তোমাকে? এই তো 10-12 মিনিট আগে কথা হলো। বলল তুই নাকি আমাকে নিষেধ করেছিস, তারপরও আমি তোকে বিরক্ত করছি। ও মা, আমার ফোনটা ভুল করে রনির বাসায় ফেলে এসেছিলাম। তুমি তখন কল করেছিলে, তখন ওর বাসার কেউ হয়তো ভুল করে রিসিভ করে এসব বলেছে। রনিকে? ওর বাসায় কেন তোর ফোন গেল? আরে মা, এর মধ্যেই ভুলে গেলে আমার বন্ধুর বাবা হার্ট স্ট্রোক করেছে। রনি আমার সেই বন্ধু যার বাবা হার্ট স্ট্রোক করেছে। ওর বাবাকে বাসা থেকে হাসপাতালে নিয়ে আসার সময় ভুল করে ফোনটা রেখে এসেছিলাম। শাহেদের কথা শুনে রনি শাহেদের দিকে বড় বড় চোখ করে তাকালো, তারপর ইরির দিকে তাকালো। ইরি ইশারা করে চুপ থাকার অনুরোধ করলো। ওরা কোনটা কার ফোন সেটাও চেনে না নাকি? তোর ফোনটা দেখে বুঝতে পারেনি এটা ওদের ফোন না? আসলে আঙ্কেলের হার্ট স্ট্রোকের কারণে সবাই টেনশনে আছে তো, তাই হয়তো খেয়াল করেনি। পরে খেয়াল করেছে, তাই কল কেটে দিছে। ভুল করে এতগুলো কথা শোনালো আমাকে, আর সরি না বলেই কেটে দিল। মেয়েটার তো উচিত ছিল আমার কাছে ক্ষমা চাওয়া। মেয়েটা তার ভুল বুঝতে পেরে হয়তো খুব লজ্জা পেয়ে গেছে। লজ্জার কারণে মনে হয় ক্ষমা চাইতে পারেনি। তুমি তো বুঝতেই পারছো ওদের বাসার পরিস্থিতি কেমন। টেনশনের মাঝে মেয়েটা ভুল করে ফেলেছে। তুমি মেয়েটাকে মাফ করে দাও। তোমার আদরের বৌমা তো বলে ক্ষমা করা মহৎ গুণ। আচ্ছা ঠিক আছে, তুই তাড়াতাড়ি বাসায় ফিরে যা। আচ্ছা মা। শাহেদ কখনো কাউকে মিথ্যা বলে না। আজ ওর মাকে একটার পর একটা মিথ্যা বলতে বলতে হাঁপিয়ে উঠেছিল। ফোন কেটে দিয়ে হাঁপ ছেড়ে বাঁচল সে। শাহেদ ফোনে কথা বলছিল বিধায় রনি এতক্ষণ তার রাগটা দমিয়ে রেখেছিল। কল কাটার সঙ্গে সঙ্গে রাগী লুক নিয়ে রনি বলে উঠল, এটা তুই কি করলি? আমার সুস্থ সবল বাবাকে তুই অসুস্থ বানিয়ে দিলি। তুই আমার বাবার হার্ট স্ট্রোকের কথা বললি কেন? তো কার কথা বলবো? তুই তো বললি বিপদে পড়লে একটু আধাটু মিথ্যা বললে কিছু হবে না। তাই বলে হইছে, চুপ কর তো এবার। হার্ট স্ট্রোকের কথা বলেছে তো কি হয়েছে? সাহেবের বলাতে তো আর সত্যি সত্যি হার্ট স্ট্রোক করেনি। তোর বাবা তো সুস্থই আছে। তাহলে এই সামান্য ব্যাপার নিয়ে এত ঝামেলা করছিস কেন? উফ, এটা জন্মদিনের অনুষ্ঠান নাকি ঝামেলার অনুষ্ঠান? রিয়ার কথা শুনে ইরি মনে মনে বলল, এই তো একটা সুযোগ পেয়ে গেছি। এই সব কিছুর জন্য গেও ভূতটা দায়ী। ওই মেয়েটা শাহেদকে বিপদে ফেলার জন্য ইচ্ছা করে ফোন রিসিভ করেনি। সে যদি আন্টির ফোন রিসিভ করত, তাহলে আন্টি আর শাহেদকে কল করত না। শাহেদকেও বিপদে পড়তে হতো না। কথাটা বলেই রনির দিকে তাকালো ইরি। রনি ইরির ইশারা বুঝতে পেরে বলে উঠল, ঠিক। ওই মেয়েটা শাহেদকে ভাসানোর জন্য ইচ্ছা করেই ফোন রিসিভ করেনি। তাকে অপমান করলে একটু আগে, সেটার শোধ তোলার জন্য এমনটা করেছে। তোর বউ যে তোকে ভালোবাসে না, এবার তো আরেকটা প্রুফ পেলি। এত কিছুর পরও কি বলবি মাইশা তোকে ভালোবাসে? আমার ভালো লাগছে না, আমি বাসায় গেলাম, বাই। কথাটা বলেই বেরিয়ে গেল শাহেদ। এদিকে মাইশা তার রুমে গিয়ে দেখল ওর শাশুড়ি বেশ কয়েকবার কল করেছে। অনেক রাত হয়ে গেছে, তাই আর কল করল না। ঘুমানোর জন্য বিছানায় গিয়ে শুয়ে পড়ল। কিছুক্ষণ এপাশ ওপাশ করে ঘুমানোর চেষ্টা করল, কিন্তু কিছুতেই ঘুম আসছে না। এমন সময় কলিং বেল বেজে উঠল। মাইশা দরজা খোলার জন্য নিচে নেমে আসলো। দরজা খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে মাইশার গালে থাপ্পড় মেরে দিল শাহেদ। মাইশা অবাক হয়ে তাকিয়ে রইল শাহেদের দিকে। কি ভেবেছ, আমাকে বিপদে ফেলে নিজের অপমানের শোধ তুলবে? তোমাকে তো ভালো মেয়ে ভেবেছিলাম। মনে করেছিলাম তোমার মধ্যে কোনো রকম প্যাচ নাই, কিন্তু তুমি এতটা নীচ, এতটা খারাপ জানা ছিল না। ছি, আপনাকে আমি বিপদে ফেলেছি? আপনি কি বলছেন এসব? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমার সামনে একদম নাটক করবা না। মায়ের ফোন ইচ্ছা করে রিসিভ না করে আমাকে বিপদে ফেলে এখন ড্রামা করা হচ্ছে। আমি তো তখন, ব্যাস, অনেক মিথ্যা বলেছ, আর নতুন করে কিছু বলতে হবে না। আমার চোখের সামনে থেকে সরো, তোমাকে আমার সহ্য হচ্ছে না। মাইশা আর কিছু না বলে ওর রুমে চলে গেল। শাহেদও ওর রুমে গিয়ে শুয়ে পড়ল। একটু পর মাইশা রুম থেকে বের হয়ে ছাদে চলে গেল। ছাদে গিয়ে নীরবে বসে কান্না করতে লাগলো। অনেকক্ষণ কান্না করার পর তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য নিচে নেমে আসলো। অজু করে তাহাজ্জুদ নামাজ আদায় করে স্বামীর হেদায়েতের জন্য দোয়া করল। তারপর কোরআন তেলাওয়াত করতে লাগলো। একটু পরে ভেসে উঠল আজানের সুমধুর সুর। মাইশা শাহেদকে নামাজ পড়ার জন্য ডাকতে গেল। আজান দিয়েছে, উঠুন, নামাজ পড়ে নিন।
মাইশার ডাকে ঘুম ভাঙল শাহেদের। আমার রুম থেকে বেরিয়ে যাও এখনই, না হলে খুব খারাপ হবে বলে দিলাম। নামাজটা চুপ, বের হও বলছি, ধমক দিয়ে বলল। মাইশা বুঝে গেল শাহেদকে নামাজের কথা বলে লাভ হবে না, তাই রুম থেকে বেরিয়ে গেল। চলবে ইনশাল্লাহ। 15 নাম্বার পর্বের জন্য অপেক্ষা করুন।